বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরতে ঘুরতে ঠিকানা নিয়ে এক জায়গায় চলে আসলাম, এমন একটা মানুষের সন্ধানে, যেই মানুষটা দীর্ঘদিন দেখা যায় না, কথা শোনা যায় না, যেই মানুষটা একসময় সারাক্ষণ রোডে থাকতো, রোডের পাশে থাকতো, সেই মানুষটার কাছে আজকে আসলাম। এই মানুষটা আজকে নীরবে শুয়ে আছে, দেখছেন। সেই আমার খান নানা। আজকে ওনাকে আর রোডে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না, ডিউটিতে পাওয়া যায় না। শেষ জীবন পর্যন্ত উনি যুদ্ধ করে গেছে। এই যুদ্ধের মাঝেই উনি বেঁচে থেকেছে। তার নানা, একটু কথা বলেন, আপনার বয়স হয়েছে কত? 26। 126। আলহামদুলিল্লাহ, 126 বছর বয়স। এই মানুষটা আপনারা সবাই চেনেন, ওনার বাড়ি চাটমোহর, নারিকেলপাড়া। তো যাই হোক, আজকে নিমু নিমু ভাব, জীবনের শেষ লগ্নে মানুষ এভাবেই আমরা হয়তো চলে যাব, পৃথিবী ত্যাগ করব। আজকে চাওয়া পাওয়ার তার আর কিচ্ছু নেই। আজ ছেলে তাকে দেখছে, আজকে উনি যার জন্য এটুকু আছে, সেবা যত্ন করছে। ছেলে কি ছেলের বেটার বউ, সেক্ষেত্রে যায় উনি এখনও ক্যান্সার আক্রান্ত রোগী। সেই ক্যান্সার আক্রান্ত রোগী এভাবে চলাফেরা করে, ব্যথা বেদনা ছাড়া আমাদের জানা নাই। তো আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখছে, উনি তাই এখনও বেঁচে আছে। একটু ওপর মেয়ে তাকান। এই যে ব্যক্তি, আপনারা সবাই তাকে চেনেন, এবং কেউ বিছনা সজ্জা হয়ে গেলে পারে তাকে আপনারা নিচু চোখে দেখবেন না, খারাপ মন্দ বলবেন না। কেননা হযরত আয়েশা হইতে বর্ণিত, উনি বললেন, যে মানুষটা বিছনা সজ্জা হয়ে গেল, পাপ মোচনের জায়গা তৈরি করলো, ওনার জীবনের গাফফারা আদায় করার জন্য আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিল। এবং যে বিছনা সজ্জা হলো, সেক্ষেত্রে বলা হচ্ছে মর্তবা লাভের সুযোগ পেল। মর্তবা লাভ মানে গুনাহ মাফের সুযোগ পেল। আমরা সবার কাছে দোয়া চাইছি এই মানুষটার জন্য, আল্লাহ তাআলা ওনাকে যেন ভালোভাবেই ঈমানের সহিত যেন মৃত্যু দেয়। আমরাও এইভাবে চলে যাব একদিন, নিঃসন্দেহে ওনার জন্য আমরা দোয়া করব। উনি যেন এই যে যেমন বসে আছে, একটু তাকান। এখন আপনার খাওয়া দাওয়া কি খাইতে পারেন? ভাত রুটি। বাহ বাহ বাহ, সুন্দর। আল্লাহ তাও এখনো ভাত রুটি খাওয়ার সুযোগ করে দিছে। আর আমরা শুনি যে কেউ ফলের রসও খাইতে পারে না, ফলের রসটাও তার জমে না। অথচ এই বয়সে ওনার যে রোগ, ওনার যে লাইফ, উনি ভাত রুটি সবই খাইতে পারে। ইনশাল্লাহ ওনার জন্য আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ওনাকে যেন সয় সম্মানে ঈমানের সঙ্গেই যেন নিয়ে যায়, ওনার মতো আমাদেরও যেন ঈমানের সঙ্গেও যেন নিয়ে যায়। ইনশাল্লাহ মহাপরাক্রমশালীর কাছে প্রার্থনা। আমি মজনু ভাই এখানেই। আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।